নমস্কার, আশা করছি সকলে ভালো আছেন। আমি নবনীতা, আমার এই ব্লগটিতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আগের দিনে যারা আমার ব্লগ দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমরা এখন মাইসোরে আছি। মাইসোর আর মাসিনাগুড়ি ট্রিপে এসেছি আমরা এবার। আর মাইসোরে এটাই হলো আমাদের প্রথম দিন। তো আমরা মাইসোরের প্রথম দিন ছিলাম হোটেল ভিয়ানাতে। এটা মাইসোর বাস স্ট্যান্ডের একদম কাছে। এটা হচ্ছে হোটেলের গ্রাউন্ড ফ্লোরটা এবং আমরা ছিলাম থার্ড ফ্লোরে। আর এর টপে রয়েছে খুব সুন্দর একটা লাউঞ্জ আর একটা রেস্টুরেন্ট আর একটা রয়েছে সুইমিং পুল। আর এটা হচ্ছে হোটেলটার ফার্স্ট ফ্লোরটা। এখানেও দেখুন চেয়ার টেবিল দিয়ে সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট এনারা করে রেখেছেন, যারা বয়স্ক মানুষ বা যারা ছাদে গিয়ে পছন্দ করেন না খেতে তাদের জন্য। আর এটা হচ্ছে হোটেলটার টপ ফ্লোরটা। এখানে ওই লাউঞ্জটা করা আছে, এখানে সুন্দর বসার ব্যবস্থা এবং বিভিন্ন গেমিং জোন এখানে আছে। আর সুন্দর একটা দোলনাও করা আছে বসার জন্য। আর এদের রেস্টুরেন্টটা হচ্ছে এই টপ ফ্লোরে। তো যারা রেস্টুরেন্ট থেকে ডাইরেক্ট খাবার অর্ডার করে এখানে খেতে পছন্দ করেন তাদের জন্য সুন্দর ওনারা এই সিটিং অ্যারেঞ্জমেন্টটাও করে রেখেছেন। আর এই সিটিং এরিয়াটার সামনেই রয়েছে একটা বাচ্চাদের প্লে এরিয়া। বাবা মারা যাতে তাদের লাঞ্চটা বা ডিনারটা সুস্থভাবে করতে পারেন, শান্তিতে করতে পারেন, তার জন্য খুব সুন্দর ব্যবস্থা এটা। কারণ ছোট বাচ্চারা এই নিয়েই মেতে থাকবে খেলতে, আর সেই সুযোগে বাবা মারা সুন্দরভাবে তাদের লাঞ্চটা বা ডিনারটা করে নিতে পারবেন। আর এই লিফটের পাশে সিঁড়ি দিয়ে উঠে গিয়েই উপরে হচ্ছে এর সুইমিং পুলটা, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। আর এখানে আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছিল, এখানে সুইমিং পুলের সাথে দুটো বড় বড় চেঞ্জিং রুম দেওয়া ছিল। একটা ছিল জেন্টসদের জন্য আর একটা লেডিসদের জন্য। আর হোটেল পৌঁছাতে পৌঁছাতে আমাদের যেহেতু দুপুর 1টা বেজে গেছিলো, তো হোটেল প্রায় ফাঁকাই ছিল। ফাঁকা না, যারা ছিলেন তারা হয়তো সাইট সিইংয়ের জন্য বাইরে বেরিয়েছিলেন। তো তার জন্য আমরা অনেকক্ষণ সুইমিং পুলে কাটিয়েছিলাম সেদিন, এবং তারপরে আমরা বিকাল 5টার সময় গেছিলাম মাইসোর প্যালেস দেখার জন্য। এই প্যালেসে ঢোকার জন্য কিন্তু কোনো রকম টিকিট কাটতে হয় না। তবে আমাদেরকে যে টিকিটটা কাটতে হয়েছিল সেটা হলো এখানে যে ফ্লাওয়ার শোটা এখন চলছে উইন্টার স্পেশাল, সেটার জন্য। এই ফ্লাওয়ার শোটা কিন্তু এখানে সব সময় হয় না, এটাই শুধুমাত্র এই উইন্টারের সময় হয়। আর মাইসোর আমার এটা নিয়ে দ্বিতীয়বার আসা। তো ফার্স্ট টাইম যখন আমরা এসেছিলাম তখন এখানে আমরা 3 দিন ছিলাম, এবং তখনই আমরা যা যা সাইট সিইং করার সবই করে গেছিলাম। আর দ্বিতীয়বার যখন এসেছিলাম তখন আমরা এখানে স্টে করিনি, মাইসোর হয়ে আমরা ওয়েনার চলে গেছিলাম। আর এটা হচ্ছে আমাদের তৃতীয়বারের জন্য মাইসোর আসা। তো এবারে আমরা এসেছিলাম আমাদের এক বন্ধুর সঙ্গে দেখা করার জন্য। মাইসোরের এই প্যালেসটি কিন্তু আম্বা বিলাস প্যালেস নামে পরিচিত। আর এটি নির্মিত হয়েছিল 1897 থেকে 1912 সালের মধ্যে। আর এটি ডিজাইন করেছিলেন হেনরি আরউইন। এই প্যালেসটির ভেতরটাও কিন্তু দেখার মতো। আর এখানে একটা সোনার সিংহাসনও আছে, সেটা কিন্তু শুধুমাত্র দশেরার সময়ে এনারা দেখতে দেন, আর অন্য সময় এনারা দেখতে দেন না। কিন্তু বাকি যে সামগ্রী বা যেগুলো আছে সেগুলোও দেখার মতো। আর এই প্যালেসের ভেতরে যে দরজা বা যে কামরাগুলো আছে সেগুলোর মেঝে বা তাদের স্থাপত্য শৈলীও দেখার মতো। আর দেখুন, সন্ধে হওয়ার সাথে সাথে অল্প অল্প করে লাইটও জ্বলে উঠছে। এই প্রাসাদের রূপ কিন্তু সব থেকে বেশি খোলে যখন সম্পূর্ণ অন্ধকার হয়ে যায় এবং এর সব লাইটগুলো জ্বালানো হয়। আর
সন্ধ্যাবেলায় ৯৭,০০০টি বৈদ্যুতিক বাল্ব নাকি জ্বালানো হয় এই পুরো প্যালেসটা আলোকিত করার জন্য। তো আজ আমি আপনাদেরকে এই ব্লগে দেখাবো যে একটু একটু করে সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে একটু একটু করে এই প্যালেসটি আলোকিত হতে থাকে। বলা হয় পুরো বছরে সবথেকে বেশি ট্যুরিস্ট তাজমহলের পরে এই মাইসোর প্যালেস দেখার জন্যই হয়। এই মাইসোর প্যালেসে কিন্তু অনেকগুলো গেট আছে, এন্ট্রি গেট একটাই, কিন্তু এছাড়াও আরও দুটো গেট আছে। আর এটা হচ্ছে মাইসোর প্যালেসের যে ফ্লাওয়ার শোটা তখন চলছিল সেটা। তো এটা কিন্তু শুধুমাত্র এই উইন্টার সিজনেই হয়, কারণ এর আগে আমি যখন এসেছিলাম তখন কিন্তু এটা হয় না। আর এদের সঙ্গে কথা বলেও আমি জানতে পারলাম যে যেহেতু উইন্টার সিজনের সময় ফুলটা বেশি ফোটে, তো তার জন্যই এই শোটা শুধুমাত্র উইন্টার সিজনের সময়ই হয়। আর সত্যি কথা বলতে মানে এই যদি ফ্লাওয়ার শোটা না দেখতাম তাহলে হয়তো একটা বড় জিনিসই মিস করে যেতাম, কারণ এখানে ফুল দিয়ে যে এত কিছু বানানো যায়, এত কিছু স্ট্যাচু যে তৈরি করা যায়, সেটা এখানে না এলে আপনারা হয়তো জানতেও পারবেন না। সামনেই দেখুন ফুল দিয়ে একটা কি সুন্দর রাজার মূর্তি করা আছে, এবং তার পাশেই আছে একটা সুন্দর মন্দির ফুল দিয়ে, এবং তার সঙ্গে আর একটা শিব মন্দিরও আছে। আদ্রিকের এই ফ্লাওয়ার শোটা কিন্তু খুব ভালো লেগেছিল, কারণ বিভিন্ন স্ট্যাচুর পাশাপাশি বিভিন্ন রকম জন্তু এবং পাখিরও বিভিন্ন স্ট্যাচু এখানে তৈরি করা ছিল ফুল দিয়ে। সামনে দেখুন ফুল দিয়ে তৈরি করা একটা সাপ কি সুন্দর গাছের উপরে উঠছে। তো যে ফ্লাওয়ার শোটা এখানে চলে, তো তার ভেতরেই ছিল এরকম একটা গোলু মিউজিয়াম। তো অনেকেই হয়তো জানেন না গোলু কি, তো তাদের জন্য বলি যে দশেরা বা দুর্গাপূজার সময় সাউথ ইন্ডিয়ানরা অনেক মাটির পুতুল বা বিভিন্ন রকমের মাটির পুতুলকে এনারা এরকম একটা স্ট্যান্ডের উপরে রেখে দেন প্রদর্শনীর মতো, তো সেটাকেই বলা হয় গোলু। এর জন্য কিন্তু এনাদের একটা স্ট্যান্ড থাকে যেটাকে এনারা বলেন গোলু স্ট্যান্ড, যেটা এরকম সিঁড়ির মতো হয় ধাপে ধাপে। তো সেখানেই এনারা বিভিন্ন রকম মাটির পুতুল সাজিয়ে রাখেন, আর প্রত্যেক বছর গোলুর সময় এনারা নতুন নতুন একটা করে গোলু পুতুল অ্যাড করেন এই গোলু র্যাকে। তো এটাই হচ্ছে গোলু। আর সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে পুরো যে প্যালেসের লাইটগুলো সেগুলো পুরোটাই জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে সেই পুরো মাইসোর প্যালেসের অপরূপ সুন্দর রূপ। আর সন্ধ্যাবেলায় এই লাইট জ্বলে যাওয়ার পর মাইসোর প্যালেসটা দেখতে এতটাই সুন্দর লাগে যে আপনি এখানে বসে বসে অনায়াসেই ২-৩ ঘন্টা পার করে দিতে পারবেন।
তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। তো পরের দিন আমরা গেছিলাম বৃন্দাবন গার্ডেন, তো সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই পাশে থাকবেন এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আবার দেখা হবে অন্য একটি ব্লগে।